আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? খবর বাংলা থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। অনেকদিন পরে আবার ভিডিও করার জন্য আপনাদের সামনে চলে এলাম, কারণ অসুস্থ ছিলাম। সুস্থ হয়ে এখন আবার কামব্যাক করলাম। দর্শক, সারা দেশে এখন কিন্তু গণভোট নিয়ে কিন্তু আলোচনা চলছে। শহর থেকে গ্রাম, গ্রাম থেকে থেকে লোকান্তরে কিন্তু এখন সারা বাংলাদেশে এই গণভোট নিয়ে আলোচনা হচ্ছে। তো গণভোটটা কি এবং এই বর্তমান প্রজন্মের ছেলেদের মধ্যে কি এই গণভোটের বিষয়ে কি ধারণা আছে, বা তারা এই বিষয়টা নিয়ে পরিচিত আছে? এই গণভোটটা কি, এই বিষয় নিয়ে আজ আপনাদের সামনে আলোচনা করবে, এবং সারা দেশে কেন এই গণভোটের নিয়ে আলোচনা হচ্ছে, এবং কি আর কি রাজনৈতিক দলগুলো কি চাচ্ছে, কেন গণভোটটা চাচ্ছে, এবং বিএনপি কেন চাচ্ছে না, এবং অন্যান্য যে দলগুলো আছে তারা কেন গণভোট চাচ্ছে, এই বিষয় নিয়েই আপনাদের সামনে এখন বিস্তারিত আলোচনা করব। দর্শক, গণভোট আলোচনা করার আগে আমি একটু পিছনের ইতিহাস টেনে আনতে চাই। সেটি হলো 1947 সালে যে বাংলাদেশের যে এখন বর্তমানে সিলেট যে একটা জেলা রয়েছে, এই সিলেট জেলার বিষয় নিয়ে একটা গণভোটের আয়োজন করা হয়। সেখানে 1947 সালে যখন বিভক্তি হচ্ছিল, তখন যে এই সিলেট জেলাটা জেলাটা ভারতের অংশ হবে নাকি পাকিস্তানের অংশ হবে, এই বিষয় নিয়ে একটা গণভোটের আয়োজন করা হয়েছিল। সেই গণভোটে হ্যাঁ জয়যুক্ত হয়েছিল, অর্থাৎ সিলেট বাংলাদেশের বাংলাদেশ মানে তখন পাকিস্তান ছিল, তো পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়েছিল। তো 90% উপরে কিন্তু ভোট পড়েছিল, সেটি হ্যাঁ ভোট পড়েছিল। এরপরে এটি আইন প্রণয়ন হয় এবং গৃহীত হয়, সিলেট জেলা পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়। এই গেল হচ্ছে যে তখন ওই সময় পাকিস্তান বিভক্তি হওয়ার মানে অর্থাৎ ডিভাইডেড হওয়ার সময় এই সিলেট জেলাকে পাকিস্তান অন্তর্ভুক্ত হওয়ার সময়। এরপর দেশ যখন বিভক্তি হয়, দেশটা যখন ভাগ হয়ে যায়, বাংলাদেশ হয়ে যায়, এরপরে বাংলাদেশে 3বার গণভোটের আয়োজন করা হয়েছিল। 1977 সালে একবার করা হয়েছিল, 1985 সালে, 1991 সালে, এই 3বার গণভোটের আয়োজন করা হয়েছিল। এখন আমি আসি, গণভোটটা কি? গণভোটটা হলো যে কোনো একটা নির্দিষ্ট বিষয় নিয়ে সেটা আহ জনগণের মতামত বা পরামর্শের জন্য কোনো একটা আয়োজনকে গণভোট বলা হয়। অর্থাৎ আমি যদি সহজভাবে বলতে যাই, সেটি হলো যে মূল কথা হলো যে গণভোটটা হলো যে দেশের গুরুত্বপূর্ণ কোনো একটা বিষয় নিয়ে জনগণের সরাসরি মতামত বা পরামর্শকে নিয়ে যে একটা আয়োজন করা হয়, সেটাই হচ্ছে গণভোট। অর্থাৎ দেশের আইন প্রণয়ন বা সংবিধানের সংশোধন সংশোধনী বিষয় নিয়ে আলোচনায় হচ্ছে জনগণের সরাসরি অংশগ্রহণই হচ্ছে গণভোট। তো এখন আসি যে এই দেশে গণভোট কেন আয়োজন করা, মানে অন্যান্য রাজনৈতিক দলগুলো গণভোটের আয়োজন করতে চাচ্ছে জাতীয় নির্বাচনের আগে। বিশেষ করে জামাত ইসলাম এবং এনসিপি নামে যে দলটি রয়েছে, তারা এই গণভোটের পক্ষে, এবং বিএনপি কিন্তু এই গণভোটের বিপক্ষেই বলা যেতে পারে। তো এরা যেহেতু এখন কেন বিএনপি এইটার বিপক্ষে, এবং এরা এটার পক্ষে কেন, এবং কোন দলের কি লাভ হতে পারে এবং ক্ষতি হতে পারে, তো কিছুটা হলেও আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। দর্শক, এই এনসিপি এবং জামাত ইসলামের লাভ কি, এই গণভোট কেন চাচ্ছে এরা? কারণ তারা বুঝে গিয়েছে যে যদি কোনো কারণে বিএনপি একটা বড় দল, এটা নিঃসন্দেহে, এটা সবাই আপনারা জানেন, যদি বিএনপি যদি ক্ষমতা চলে আসে, সেক্ষেত্রে তারা যদি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে, বা আওয়ামী লীগের মতো যদি তারা আবার আইন প্রণয়ন করে, তাহলে তাদেরকে কিন্তু কিছু করতে পারবে না এই ছোট ছোট দলগুলো। সেক্ষেত্রে যদি ক্ষমতা যাওয়ার আগে একটা দাবি তোলা হতে পারে যে জনগণের উপরে ছেড়ে দেওয়া হয় কোনো আইন প্রণয়ন ক্ষেত্রে, তো সেক্ষেত্রে এই ফ্যাসিলিটি বা সুবিধাটা তারা নিতে চাচ্ছে। অর্থাৎ বিশেষ করে এনসিপি এবং জামাত ইসলাম চাচ্ছে যে জুলাই সনদটাকে বাস্তবায়ন করতে। অর্থাৎ যদি বিএনপি ক্ষমতা যায়, যাওয়ার পরে জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয়, তাহলে কিন্তু এই দলগুলো একটা বিপদে পড়ে যাবে। এটাই হলো মূল উদ্দেশ্য, যে জুলাই সনদ বাস্তবায়ন। এই জন্যই গণভোটটা এনসিপি সহ এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো দিতে চাচ্ছে। তো এই ব্যাপারে বিএনপি অনেকটাই কিন্তু এখন চিপায় পড়ে গেছে বা কলে পড়ে গেছে বলা যেতে পারে, যে তারাও কিন্তু গণভোটটা না দিয়ে কিন্তু উপায় নেই।
ঠিক আছে। তো আজকে আবার দেখলাম যে এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি বলেছেন যে আমি বিএনপির যে যুব দলের যে নেতা নয়নের যে চাঁদাবাজির যে টাকা মানে আছে যে ওই টাকা দিয়ে গণভোট দেওয়া সম্ভব। যাই হোক, এটা ভিন্ন প্রসঙ্গ। এটা যে এ থেকে বোঝা যায় যে বিএনপি গণভোট দিতে চাচ্ছে না কিন্তু, এবং অনেক টাকা খরচ হয়ে যাবে এটা বিএনপি থেকে বলা হচ্ছে, এবং অপরদিকে এনসিপি কিন্তু তারা সতর্ক করে দিয়েছে যে বোঝাতে চেয়েছে যে বিএনপি এটি করতে চাচ্ছে না এবং তাদের টাকায় কোনো সমস্যা নেই, নয়নের টাকা দিয়েই গণভোট দেওয়া সম্ভব। দর্শক, আমি এই বিষয়ে এখন বেশি দূর আগাবো না। তো এখন আসি যে গণভোটটা দিলে উপকারটা কি, সেটা তো আমি বুঝলামই যে জুলাই সনদ বাস্তবায়ন করাই মূল টার্গেট। এরপরে আসেন যে আমরা 1977 সালে সর্বপ্রথম দেশে গণভোট শুরু হয়, সেখানে প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় ছিলেন এবং তার যে কার্যক্রম এবং নীতি সেটা বাস্তবায়নের জন্য কিন্তু গণভোটের আয়োজন করা হয় এবং জনগণের সরাসরি ভোট দিয়েছিলেন এই গণভোটের। সেখানে প্রায় 94% ভোট পেয়েছিল এই জিয়াউর রহমান এবং হাজার যুক্ত হয়েছিল, সেখানে জিয়াউর রহমান ক্ষমতায় ছিলেন। এরপরে আসি যে 1985 সালে যখন কি বলে মানে প্রেসিডেন্ট এরশাদের সময় এরশাদ যে স্বৈরাচারী সরকার, এটা আমি সবাই জানি। তো তার যে ক্ষমতা কিভাবে এসেছে আপনারা জানেন, অবৈধভাবে সে ক্ষমতা এসেছিল। তার অবৈধ ক্ষমতাকে বৈধকরণের জন্য কিন্তু গণভোটের আয়োজন করা হয়েছিল 1985 সালে। সেই গণভোটের আয়োজনে যে তিনি কিন্তু 84%-এর উপরে ভোট পেয়েছিলেন এবং তিনি ক্ষমতাকে বৈধতা দিয়েছিলেন এই গণভোটের মাধ্যমে। এরপরে আসি যে 1991 সালে আরেকবার গণভোটের আয়োজন করা হয়। সেই 1991 সালের গণভোটটা আয়োজনটা ছিল যে সংবিধান থেকে 12 অনুচ্ছেদটি পরিবর্তনের জন্য, অর্থাৎ রাষ্ট্রপতির হাতে ছিল সকল ক্ষমতা এবং রাষ্ট্রপতি তিনি প্রশাসনিক ক্ষমতা তার হাতে ছিল এবং সেই পরিচালনা করতেন দেশ। তো এই যাতে রাষ্ট্রপতির হাতে এই ক্ষমতা না থাকে সেটা পরিবর্তনের জন্যই কিন্তু এই গণভোটের আয়োজন করা হয়েছিল। অর্থাৎ প্রধানমন্ত্রী দেশের প্রশাসনিক ভাবে তিনি রাষ্ট্র পরিচালনা করবেন এবং দেশ পরিচালনা করবেন। প্রধানমন্ত্রী একমাত্র ক্ষমতাবান হবেন যা দেশ পরিচালনার ক্ষেত্রে। সেটা কিন্তু গণভোটের মাধ্যমে আমরা দেখেছি যে সেখানে প্রধানমন্ত্রীর হাতে ক্ষমতাটি নিয়ে আসা হয় এবং রাষ্ট্রপতির ক্ষমতা কিন্তু বাদ দিয়ে দেওয়া হয় এই গণভোটের মাধ্যমে। আওয়ামী লীগ কিন্তু 2011 সালে এসে এই গণভোট বাদ দিয়ে দেয়। এরপরে সংসদে তারা আইন প্রণয়ন করে যে সংসদ সদস্যদের মাধ্যমে, যেমন আমরা বলতে শুনতে দেখেছি যে মাননীয় স্পিকার তিনি বলতেন যদি এই প্রস্তাবের পক্ষে থাকেন তাহলে হা বলুন, এই প্রস্তাবের বিপক্ষে থাকলে তাহলে না বলুন। তারপর বলতো না, আবার একদল বলতো হ্যাঁ। তার মানে বেশি সংখ্যক ব্যক্তি যদি হা বলতো তাহলেই বলতে শুনেছি যে স্পিকার বলতেন যে হা জয়যুক্ত হয়েছে, আমার মনে হয় হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, অর্থাৎ সংসদে এই বিলটি গৃহীত হলো, এই প্রস্তাবটি পাশ করা হলো। তো এগুলো কিন্তু আমরা রেডিওতে শুনেছি বা টেলিভিশনে দেখেছি, সংসদ সদস্যদের মাধ্যমে এই আইন প্রণয়ন করা হতো, তারপরে আইন সংশোধন করা হতো, এগুলো কিন্তু সংসদে পাশ করা হতো। তো এখন যদি গণভোটের আয়োজন করা হয় তাহলে সরাসরি জনগণ কিন্তু সরাসরি ভোট দিবে এবং তাদের মতামত এবং তাদের পরামর্শ দিবে এবং এই পরামর্শ অনুযায়ী আইন গৃহীত হবে, আইন প্রণয়ন হবে। এই জিনিসটা কিন্তু এখন আমি আপনাদের কাছে প্রশ্ন রাখলাম যে এটা করতে চাচ্ছে কিছু রাজনৈতিক দল, আবার কিছু রাজনৈতিক দল এটার বিপক্ষে, অর্থাৎ বিশেষ করে বিএনপি এটার বিপক্ষে। তো আপনাদের মতামত কি? আপনারা কি হায়ের পক্ষে আছেন নাকি নায়ের পক্ষে আছেন? কমেন্ট বক্সে জানিয়ে দিন। সবাই ভালো থাকবেন, সারা বাংলার সাথে থাকবেন, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।